আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখন আছি পুঠিয়া রাজবাড়িতে। তো চলুন ঘুরে দেখা যাক পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্সটি। পুঠিয়া রাজবাড়ির অবস্থান রাজশাহী জেলা সদর হতে 32 কিমি উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে আসা যায়। আপনারাও চাইলে আপনাদের পরিবারকে নিয়ে পুঠিয়া রাজবাড়িতে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। তো গাইস, আমরা কিন্তু রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে চলে এসেছি। তো চলুন ঘুরে দেখা যাক রাজবাড়ি কমপ্লেক্সটি। তো সামনে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছেন। তো মন্দিরটা কিন্তু অনেক পুরনো বলেই মনে হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে আশা করতেছি। তো চলুন আমরা একটু ওই পাশের দিকে যাই, আগে মন্দিরের দিকে আর কি। হ্যাঁ, এটা মন্দিরই তো মনে হচ্ছে। তো ভালোই। তো আমরা এখান থেকে চলে যাব ওই পাশের দিকে। এক জায়গায় বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নাই। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি। তো সামনে ওটা কি গাইস? সামনে তো ওটা পুকুর মনে হচ্ছে, তাহলে এইটা কি? আগে চলুন ওটা আমরা একটু দেখি আসলে ওটা কি। আমরা আস্তে আস্তে যাই। পুকুর নাকি দিঘি নাকি কি, যাই হোক পুকুরই বলি আমরা, যা একটা হবে তো। তো এখানে কিন্তু বড় একটা ঘাট দেখতে পাচ্ছেন, ভালোই বড় ঘাট। এই ঘাটটা কিন্তু অনেকটাই বড়। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো চলুন আগে আমরা কিছু ইতিহাস জেনে আসি পুঠিয়া রাজবংশের এবং পুঠিয়া রাজবাড়ির ইতিহাস। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীর কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিত লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে আছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। অবকাঠামো: ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ, কক্ষের দেয়ালেও ও দরজায় উপর ফুল লতাপাতায় চিত্রকর্ম চমৎকার নির্মাণের শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ: সমতল ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দর মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকার্য। জোড়বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। পুঠিয়া রাজবাড়ির চারিদিক পরিখা দ্বারা পরিবেষ্টিত।
শত্রুরা যাতে সহজে রাজবাড়িতে প্রবেশ করতে না পারে সে কারণে, অথবা পূর্বে রাজবাড়ি এলাকার নিম্ন অঞ্চল থাকায় মাটি কেটে স্থানটি উঁচু করতে গিয়ে এই পরীক্ষাগুলোর সৃষ্টি হয়েছে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলা প্রত্নতান্ত্রিক ঐতিহ্যর মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়ির নির্মাণ করেন। এতক্ষণ যা জানলেন সকল তথ্যই কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য তথ্যে ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আবার পড়ে বলতে গেলেও কিন্তু ভুল ত্রুটি হয়, এজন্য ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস, সামনে কিন্তু একটি হ্রদ দেখা যাচ্ছে, আর এখন সচরাচর হ্রদ দেখা যায় না বললেও ভুল হবে না। তো আমরা আস্তে আস্তে এবার রাজবাড়ির দ্বিতীয় তলায় যাব। আমরা এতক্ষণ ঘুরলাম রাজবাড়ি প্রাঙ্গণ বা রাজবাড়ি কমপ্লেক্সটি, কিন্তু এখনো কিন্তু আমরা রাজবাড়ির ভিতরটা ঘুরে দেখলাম না, যেটি মেন ভবন। তো চলুন যাওয়া যাক রাজবাড়ির মূল ভবনের দ্বিতীয় তলায়। তো আমরা আস্তে আস্তে এখন উঠব রাজবাড়ি ভবনের দ্বিতীয় তলায়। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সিঁড়ি দেখা যাচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য। তো চলুন দ্বিতীয় তলায় ওঠা যাক। আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং উপরে উঠতেছি। তো আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি। উপরে উঠে তারপরে তো কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ, আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারাও চলে আসুন আপনাদের পরিবারকে নিয়ে পুঠিয়া রাজবাড়িতে। তো এই পাশটা দেখুন কতটা সুন্দর এবং পুরোনো আমলের সব জিনিসই কিন্তু একটা অন্যরকম। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই পাশের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ, জাদুঘরের ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, এজন্য আমি আপনাদেরকে জাদুঘরটা দেখাতে পারছি না। কিন্তু আপনারা যারা আসবেন আপনারা চাইলে জাদুঘরটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো গুড বাই গাইস।